আসসালামু আলাইকুম। الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. حضرت صلی اللہ علیہ وسلم মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের توحید کا ذکر ہو رہا تھا পবিত্র سیرت کے حوالے سے. জীবনের বরাতে তৌহিদ বা একত্ববাদ সম্পর্কে আলোচনা অব্যাহত আছে। بنانے کی تفصیل মক্কা বিজয়ের گزشتہ পর خطبات میں মূর্তি بیان کی ہے. ভাঙার বিস্তারিত বিবরণ یہ سب গত کچھ آپ نے খুতবাগুলোতে বর্ণনা করা হয়েছে। اللہ تعالیٰ کی এসব কিছু তিনি توحید کے اعلان আল্লাহ کے طور তাআলার پر তৌহিদ বা একত্ববাদের ঘোষণার অংশ تم হিসাবে عبادت کرتے ہو করেছিলেন। تو ان کا تو یہ حال ہے. বোঝাচ্ছিলেন যে তোমরা যেসব মূর্তির উপাসনা করো এই হলো তাদের প্রকৃত স্বরূপ এবং مکہ کے পরিণতি। مشرکین کے بڑے بڑے بت আমরা দেখেছি মক্কার আশপাশে جیسے منات মুশরিকদের বড় বড় মূর্তি যেমন মানাত, উজ্জা, سب کو সাওয়া منہدم کر دیا گیا. ইত্যাদি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তায়েফবাসীদের لات کے প্রতিমা লাত সম্পর্কে بارے میں ایک روایت একটি ملتی ہے. রওয়ায়েত রয়েছে। اہل طائف نے তায়েফবাসী তাদের মূর্তি বা প্রতিমা লাত সম্পর্কে রাব্বা শব্দ বলতো, অর্থাৎ দেবী বলতো। সে সম্পর্কে তারা মহানবীর কাছে নিবেদন করে যে 3 বছর পর্যন্ত যেন এটি ভাঙা না হয়। মহানবীর رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৌহিদের জন্য আত্মভিমান قبول نہیں فرمائی. এই চাটুকারিতা পছন্দ করেনি। عرض کیا তায়েফবাসী পুনরায় বলে যে অন্তত نہ گرائیں. 1 বছরের জন্য رسول اللہ صلی اللہ علیہ وسلم এটিকে نے যেন انکار کیا. ভাঙা না হয়। মহানবী তাও অস্বীকার করেন। আবার তারা নিবেদন করে অন্তত 1 تاکہ মাসের لوگ জন্য اسلام میں داخل ہو جائیں এটি না ভাঙা হোক, اور যেন بیوقوف মানুষ لوگ اور ইসলাম গ্রহণ করে আর عورتیں বোকা گرانے کی وجہ سے اسلام سے دور نہ ও ہوں. নির্বোধরা বা নারীরা এটি ভাঙার কারণে ইসলাম থেকে দূরে সরে না যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরও অনুমতি اور দেননি। حضرت ابو سفیان اور حضرت مغیرہ হযরত আবু সুফিয়ান بن شعبہ ও হযরত মুগীরা বিন শুবাকে পাঠিয়ে خود کو گرا সেই মূর্তি ভেঙে ফেলেন। آپ کی توحید کے لیے غیرت نے یہ گوارا نہیں کیا তৌহিদের জন্য তার کسی صورت میں بھی আত্মাভিমান এবং মর্যাদাবোধ কোনোভাবেই মেনে নিতে পারেনি যে মূর্তিগুলোকে কোনো অবস্থাতে অবশিষ্ট রাখা হবে, কেননা ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। وہ کہتے ہیں আবু হাইয়াজ علی بن আসাদি থেকে ابی طالب نے বর্ণিত, کہا، তিনি বলেন হযরত আলী বিন আবি তালেব আমাকে বলেছিলেন, یعنی مہم پر نہ بھیجوں আমি কি তোমাকে جس پر مجھے رسول اللہ صلی সেই اللہ علیہ وسلم بھیجا অভিযানে প্রেরণ করব না যে অভিযানে মহানবী আমাকে کوئی مورتی نہ পাঠিয়েছিলেন? چھوڑنا তাহলে তুমি اور কোনো اسے مٹا دینا، মূর্তি ছাড়বে না, نہ کوئی ابری ہوئی তা قبر ধ্বংস چھوڑنا، করে দেবে, কোনো উঁচু اور اسے কবরও برابر ছাড়বে না, کر دینا. সেটিকে সমান করে দেবে। کیوں؟ কেন? کیونکہ یہ কারণ হলো کی نفی کرنے والی چیزیں ہیں. এগুলো তৌহিদের اور পরিপন্থী اسلامی বিষয় এবং ইসলামী حکومت کو کسی শাসনে طرح بھی برداشت نہیں کیا جا سکتا. একে কোনোভাবেই বরদাস্ত করা যেতে পারে না। কিন্তু کہ آج کل পরিতাপের বিষয় হলো مسلمانوں کی ایک بڑی تعداد আজকাল মুসলমানদের একটি বিশাল অংশ قبروں کے پوجنے কবর مسجدیں کرنے، পূজা করে, সেজদা খোদা করে, তাআলা সে মাংগনে খোদা के তাআলার बजाय কাছে চাওয়ার পরিবর্তে इन कब्रों में दफन এইসব কবরে लोगों শায়িত से मांगते हैं পুণ্যবানদের और কাছে इस बारे में इंतहाई मुबालगा करते हैं. চায়, যাচনা করে এবং এই বিষয়ে তারা इसमें कोई शक नहीं. চরম বাড়াবাড়ি করে থাকে অতিরঞ্জনের আশ্রয় নেয়। এদের সন্দেহ নেই যে মহানবী तौहीद के क़याम के সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদ বা मुशरिकीन একত্ববাদ मक्का প্রতিষ্ঠার जैसी জন্য ताकतवर कौम का मुकाबला মক্কার মুশরিকদের মতো এক শক্তিশালী জাতির মোকাবেলা করেছিলেন। कारखाना काबा को আর 360 बुतों से অবশেষে পবিত্র কাবা ঘরকে 360টি মূর্তি থেকে পবিত্র করেছিলেন। इस्लाम कबूल करने वालों के दिलों में কিন্তু भी এর পাশাপাশি তিনি ইসলাম গ্রহণকারীদের হৃদয়ে তৌহিদ প্রতিষ্ঠার জন্য এক মহান फरमाया এবং কল্যাণময় জেহাদ और अपनी कुव्वत कुसिया के तुफैल আরম্ভ করে রেখেছিলেন। তার পবিত্রকরণ শক্তির বদলতে তৌহিদকে ভালোবাসে এমন একটি জামাত প্রতিষ্ঠা করেছিলেন। তিনি इतने लतीफ তার সাহাবেদের এত সূক্ষ্ম এবং চমৎকার ভাবে का शायबा तक भी তরবিয়ত করেছিলেন যে শিরকের লেশমাত্র তাদের মাথায় আর और सहाबा को ছিল না। इस बात से भी मना फरमाया আর এই উদ্দেশ্যে সাহাবীদের এই বিষয়ে বারণ করেছিলেন नबी सल्लल्लाहु अलैहि वसल्लम যে তারা যেন तारीख में মহানবীর तारीफ में मुबालगा करे প্রশংসায় বাড়াবাড়ি না করে।
हज़रत इब्ने अब्बास से मरवी है, হজরত ইবনে আব্বাসের পক্ষ उन्होंने हज़रत থেকে उमर को বর্ণিত হয়েছে যে मेंबर তিনি पर कहते हुए सुना হজরত উমরকে মেম্বারে कि দাঁড়িয়ে मैंने বলতে नबी सल्लल्लाहु अलैहि শুনেছেন वसल्लम को फरमाते যে हुए আমি सुना মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে कि मेरी শুনেছি तारीफ में मुबालगा न তোমরা करो, আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না। जैसे नसारा ने इब्ने मरियम की যেভাবে तारीफ में খ্রিস্টানরা मुबालगा किया। ইবনে মরিয়মের প্রশংসায় मैं तो सिर्फ उसका बंदा हूँ, अल्लाह ताला का বাড়াবাড়ি बंदा করেছে, हूँ, অত্যুক্তি तुम कहो করেছে, अल्लाह का আমি बंदा কেবল তার বান্দা, और उसका रसूल। তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রসুল। हज़रत अब्दुल्लाह बिन उमर से मरवी है হজরত আবদুল্লাহ বিন कि रसूलुल्लाह ওমর सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে বর্ণিত হয়েছে মহানবী खत्ताब से সাল্লাল্লাহু मिले, আলাইহি সাল্লাম ওমর বিন एक খাত্তাবের काफिले সাথে में जा रहे थे, সাক্ষাৎ করেন। তিনি একটি কাফেলার बाप की সাথে कसम खा যাচ্ছিলেন रहे थे। এবং নিজ পিতার নামে आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, শপথ सुनो, করছিলেন। তিনি বলেন, শোনো, अल्लाह तुम्हें मना फरमाता है আল্লাহ कि तुम তোমাদেরকে अपने बाप दादों की कसमें खाओ। বাপ দাদার নামে जिसमें শপথ করতে कसम বারণ खानी করেছেন। हो যদি तो अल्लाह की कसम खाए কসম या খেতেই खामोश হয় रहे। বা শপথ করতেই হয় তাহলে আল্লাহর নামে যেন শপথ आपको করে বা बर्दाश्त नहीं था নীরব থাকে। कि আল্লাহ अल्लाह তাআলার ताला की तौहीद के मुकाबले में তৌহিদের বিপরীতে हल्का सा भी किसी चीज को रखना। সামান্যতম কোনো কিছুকে দাঁড় করানো তিনি আদৌ तौहीद का कलमा पढ़ने সহ্য वाले के করতেন না। मुकाम के बारे में তৌহিদ বা একত্ববাদের एक কালেমা रवायत में পাঠকারীর মর্যাদা সম্পর্কে একটি রওয়ায়েতে এভাবে বর্ণিত হয়েছে। उबैदुल्लाह बिन अदी बिन ওবায়দুল্লাহ বিন আদি বিন খিয়ার বর্ণনা করেন कि हज़रत मिक़दाद बिन হযরত अमर মেকদাদ বিন किंदी আমর কিন্দি ने और बनु যিনি ज़ोहरा के हलीफ ने, বনু জোহরার মিত্র ছিলেন जो और वो बनु ज़ोहरा के हलीफ थे ये, और उन लोगों में से थे जो এবং रसूलुल्लाह সেসব सल्लल्लाहु अलैहि সেসব वसल्लम লোকের के অন্তর্ভুক্ত ছিলেন যারা মহানবীর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। उनको बताया তিনি कि তাকে उन्होंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज़ किया, বলেছেন যে তিনি মহানবীর কাছে নিবেদন করেন किसी शख्स से मेरा যে मुकाबला আমাকে हो বলুন जाए যদি কাফেরদের কোনো ব্যক্তির সাথে আমার মোকাবেলা হয় আর আমরা और উভয়ে वो मेरे दोनों हाथों में से एक हाथ লড়াইয়ে से तलवार वार জড়িয়ে करे, পড়ে আসে, আমার দুই হাতের মধ্যে এক হাতে तलवार का वार करे और उसे काट दे, তরবারির আঘাত করে তা কেটে फिर ফেলে, मुझसे एक दरख्त की এরপর गोद में আমার हो जाए, থেকে यानी छुप একটি जाए, গাছের আড়ালে कहे চলে मैं যায় अल्लाह की এবং खातिर मुसलमान हो गई বলে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছি। सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রশ্ন হলো, হে আল্লাহ अब রসুল, मैं इसको मार डालूं, এখন কি আমি তাকে হত্যা করব? ये कलमा पढ़ लिया। এই জন্য প্রশ্ন করছি যে সে তো কলেমা इसके পাঠ बाद कि করেছে। उसने ऐसी बात कही है, रसूलुल्लाह তার सल्लल्लाहु अलैहि वसल्लम এমন ने फरमाया, কথা বলার পর প্রশ্ন तुम उसका করার कत्ल न পর करो। মহানবী তাকে বলেন তুমি তাকে হত্যা করো না। हज़रत मिक़दाद ने कहा, হযরত মেকদাদ বলেন, रसूलुल्लाह হে আল্লাহ রসুল सल्लल्लाहु अलैहि वसल्लम, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, इसने मेरा एक हाथ काट সে डाला আমার এক হাত কেটে ফেলেছে। और उसको काटने के बाद আর फिर তা ये कहा কাটার পর कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, সে फिर ये कहा ला इलाहा इल्लल्लाह, বলেছে লা ইলাহা रसूलुल्लाह ইল্লাল্লাহ। सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, মহানবী उसे বলেন कत्ल ना करो, তাকে হত্যা করো না, क्योंकि अगर तुमने उसे कत्ल कर दिया কারণ তুমি যদি তাকে হত্যা করো तो वो तुम्हारे उस मुकाम पर তবে हो সে जाएगा তোমার সেই মর্যাদায় जो तुमको उसे कत्ल करने से আসীন पहले হবে हासिल थी। যা তাকে और तुम उसके যা मुकाम তাকে पर हो হত্যা जाओगे করার পূর্বে तो उसको इस कलमे के कहने से তোমার पहले ছিল, আর हासिल তুমি তার সেই অবস্থানে उसको চলে उसने যাবে कहा था। যাই কালেমা বলার পূর্বে তার ছিল। जो है इसमें सहाबा जो थे पुराने, उन्होंने भी अगर कोई ऐसी हरकत की तो आंसर ने সুতরাং যত পুরনো সাহাবী হন না কেন তারাও যদি এমন কোনো কাজ করতেন মহানবী অত্যন্ত পছন্দ করতেন। কিন্তু বর্তমানে कलमा पढ़ने के बावजूद পাকিস্তানের আলেমদের অবস্থা দেখুন, কালেমা পাঠ করার সত্ত্বেও যে নির্যাতনের শিকার বানানো হয় আহমদীদের, इसकी इंतहा कोई नहीं। তার কোনো সীমা নেই। इन जुल्म करने वालों का এই অত্যাচারীদের সীমা লঙ্ঘনকারীদের हजरत सल्लल्लाहु বিষয়ে अलैहि वसल्लम মহানবী বর্ণনায় সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। যাই হোক, ये लोग जो हैं जो इन शिद्दत पसंद मौलवियों के पीछे चल रहे हैं, যারা এসব চরমপন্থী মৌলবীদের পদাঙ্ক অনুসরণ করে फिर इस তাদের हवाले से এই সম্পর্কে एक ভাবা रिवायत में उचित। आता है, একই প্রসঙ্গে उसामा बिन ज़ैद से रिवायत है, একটি বর্ণনায় রয়েছে, হযরত ওসামা বিন যায়েদ বর্ণনা করেন, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে हमें एक मुहिम पर भेजा। একটি অভিযানে सुबह के वक्त প্রেরণ করেছেন। जोहैना के সকালবেলা আমরা জোহায়নার उरकात में पहुंचे। উরাকাতে পৌঁছলাম। उरकात উরাকাত जोहैना कबीले का इलाके में एक জোহায়না গোত্রের गांव का नाम था। বসতি অঞ্চলের वहाँ একটি एक शख्स গ্রাম। को मैंने जा लिया। সেখানে আমি उसने कहा, এক ব্যক্তিকে লা ইলাহা গিয়ে ইল্লাল্লাহ। ধরে ফেললাম। সে বলল লা मैंने ইলাহা उसे ইল্লাল্লাহ, नेज़ा मारा। কিন্তু আমি তাকে फिर বর্ষা उसने দিয়ে मेरे আঘাত दिल में खलिश पैदा আঘাত इससे কিন্তু मेरे আমি दिल में তাকে खलिश বর্ষা पैदा দিয়ে আঘাত करলাম। फिर ला इलाहा কিন্তু इल्लल्लाह পরবর্তীতে था, এই मैंने फिर কারণে इसको मार दिया। আমার হৃদয়ে স্থায়ীভাবে এক অস্বস্তি বিরাজ করে। আমি মহানবীর কাছে এই কথাটি रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि উল্লেখ वसल्लम फरमाया, করলাম। হুজুর क्या বললেন उसने ला इलाहा इल्लल्लाह যে সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর তারপরও তুমি मैंने তাকে अर्ज़ किया, হত্যা या করলে? रसूलुल्लाह,
আমি বললাম যে হে আল্লাহ রসুল, সে তো কেবল অস্ত্রের ভয়ে এই কথাটি বলেছিল। তিনি বললেন, তুমি তার বুক চিরে দেখলে না কেন, যাতে তুমি জানতে পারতে যে সে তা অন্তর থেকে বলেছিল কিনা। তিনি এই কথাটি আমার সামনে বারবার পুনরাবৃত্তি করতে থাকেন, এমনকি শেষ পর্যন্ত আমার মনে হলো বা আকাঙ্ক্ষা জাগলো যে হায়, আমি যদি আজকেই ইসলাম গ্রহণ করতাম। অপর এক রওয়ায়েতে আছে, হযরত জাবের বর্ণনা করেন, মহানবীর কাছে এক ব্যক্তি এসে নিবেদন করে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত এবং জাহান্নাম অবধারিতকারী দুটি বিষয় কি কি? তিনি বলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করা অবস্থায় মারা যায়, সে আগুনে প্রবেশ করবে। মাহমুদ বিন লবিদ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের বিষয়ে যে জিনিসের সবচেয়ে বড় ভয় করি তা হলো শিরকে আসগর বা ছোট শিরক। সাহাবেরা প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসূল, ছোট শিরক কি? শিরকে আসগর কি? তিনি বলেন, সেটি হলো রিয়া বা লোক দেখানো। কিয়ামত দিবসে যখন মানুষকে তাদের কর্মের প্রতিদান দেয়া হবে, আল্লাহ তাদেরকে বলবেন, যাদের জন্য পৃথিবীতে তোমরা লোক দেখানো কাজ করতে, লোক দেখানো যে কাজ করতে যাদের জন্য করতে, তাদের কাছে যাও, দেখো কোনো পুরস্কার পাও কিনা। পুরস্কার নিতে হলে তাদের কাছে চাও, দেখো কি দেয় তারা। সুতরাং মানুষের কাছ থেকে কোনো সুবিধা আদায়ের জন্য লোক দেখানো কাজ বা তোষামোদ করা ঠিক আল্লাহর সাথে কোনো সমকক্ষ দাঁড় করানোর নামান্তর। আর এটি শিরক, যা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। হযরত আব্দুল্লাহ বলেন, যখন আয়াত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন অবতীর্ণ হয়, অনুবাদ হলো যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে জুলুমের সাথে জুলুমের মাধ্যমে কলুষিত করেনি, এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে অন্যায় বা জুলুম করেনি? আমরা তো আমাদের অনেকেই এমন হবে যে আমরা বুঝতেও পারি না আর জুলুম করে ফেলি। তখন মহাপরাক্রমশালী ও মহিমান্বিত খোদা এই আয়াত অবতীর্ণ করেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বড় জুলুম বা বড় অন্যায় হলো শিরক করা। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া অন্য যে কোনো কিছুর উপর নির্ভর করা হলো শিরক। আমাদের সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখতে হবে যে আমাদের মাঝে শিরকের কোনো উপকরণ নেই তো বা দিক নেই তো, কেননা এটি অনেক বড় জুলম। আমাদের যে বুখারীর ব্যাখ্যা আছে, সৈয়দ ওয়ালিউল্লাহ শাহ সাহেবের যে বুখারীর ব্যাখ্যা রয়েছে, তাতে এর ব্যাখ্যায় লেখা আছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এর অর্থ হলো ওয়াজু শাইই ফি গায়রি মাওদিহি, কোন বস্তুকে তার অযথার্থ স্থানে বা বেমানান জায়গায় রাখা, এটি হলো জুলম। সব ধরনের বদভ্যাস, অন্যায় কথাবার্তা জুলমের সংজ্ঞার অন্তর্ভুক্ত। কুফরুন দুনা কুফরিন শিরোনামের অধীনে শিরকে সবচেয়ে বড় কুফর বা অবিশ্বাস আখ্যা দেওয়া হয়েছে, আর সামান্য বদভ্যাসকে কুফর বলা হয়েছে। সামান্য দুরাচারিতা বা দুর্ব্যবহারকে কুফর বলা হয়েছে, আর এটি হলো এর সূক্ষ্মতা। জুলম দুনা জুলমের অধীনে শিরকে সবচেয়ে বড় জুলম সাব্যস্ত করে ব্যাখ্যা করা হয়েছে যে তা কেন এত বড় গুনাহ। এত বড় গুনাহ হওয়ার কারণ হলো এতে আল্লাহ তাআলার বিশেষ বৈশিষ্ট্য খোদাই অন্যদের দিকে সম্পৃক্ত করা হয়। ইবাদত অর্থাৎ ভালোবাসা, আনুগত্য, যা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রাপ্য, তাতে অন্যদের অংশীদার করা হয়। মানুষ যে কিনা তারই বান্দা ছিল এবং তারই ইচ্ছা পূরণের জন্য পৃথিবীতে এসেছিল, সে নিজের প্রবৃত্তির বা নিজের মতো কোনো মানুষের বা নগণ্য বান্দার দাসে পরিণত হয়ে নিজেকে সেই মর্যাদা থেকে সে অধঃপতিত করে, যে মর্যাদায় অধিষ্ঠিত থাকার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। বান্দার যে প্রাপ্য অধিকার,
তাতে इससे হস্তক্ষেপ बढ़कर করা যতটুকু জুলম, এটিও তদ্রূপই জুলম, তদ্রূপই बुलवाद অন্যায়। में जो जुल्म है वो तो है, আল্লাহর लेकिन अल्लाह के हुकूक जो है उसमें যে अदायगी में অধিকার, আল্লাহর প্রাপ্য वो ना सही ढंग আদায়ের अदा करना ये भी ক্ষেত্রে जुल्म है। অন্যায় করা, সঠিকভাবে আদায় ये না जुल्म করা, का मफहूम है এটিও जो জুলম। शिरक में बड़े तौर पर এটি पाया जाता है। বড় জুলম। এটি জুলমের शिरक অর্থ दरअसल যা इंसान শিরকে के অন্তর্নিহিত, শিরক শব্দে অন্তর্নিহিত আছে। শিরক राया कमालिया को প্রকৃতপক্ষে बर्बाद মানুষের करने वाला। চরম উৎকর্ষকে ধ্বংসকারী। শিরক প্রকৃতপক্ষে মানুষের চরম आयत উৎকর্ষকে आयत ধ্বংস हदीस করে। से इस्तेदलाल करते हुए इमाम बुखारी আয়াত ने ये এবং बताया है হাদিস থেকে कि ईमान कामिल वो है ব্যাখ্যা जो উপস্থাপন शिरक की করে मनामी ইমাম से बुकुली पाक বুখারী हो। বলেন যে उलाइका কামেল लहुमुल ইমান अम्न হলো সেটি वहुम যা শিরকের मुहतदून। মিশ্রণ থেকে সম্পূর্ণ कामिल পবিত্র। ईमान উলাইকা और লাহুমুল हिदायत আমন ऐसे ही ওয়া হুম लोगों का हिस्सा মুহতাদুন। है পূর্ণ जिनके ईमान ঈমান में এবং किसी হেদায়েত किस्म के शिरक और जुल्म की मलौनी न हो। এমন লোকদেরই প্রাপ্য যাদের ইমানে কোনো ईमान প্রকার শিরিক ও उस वक्त জুলমের तक মিশ্রণ मुकम्मल নেই। नहीं ইমান ততক্ষণ जब तक পর্যন্ত एक तरफ পরিপূর্ণ अमाल হয় না सालिया उसके साथ যতক্ষণ नहीं না একদিকে তার সাথে और दूसरी সৎকর্ম तरफ वो हर किस्म के जुल्म से যুক্ত खाली থাকে, नहीं, অন্যদিকে তার बल्कि সকল शिरक और প্রকার गुनाह শিরক থেকে और মুক্ত हर किस्म থাকে। का कुफर उसको কেননা नाकिस करता শিরক, रहता है। পাপ এবং সব ধরনের কুফর बस একে খুঁত तौहीदुल যুক্ত कायम করতে होने থাকে। সুতরাং এটি হলো और शिरक से पाक होने তৌহিদের का উপর मेयार है। প্রতিষ্ঠিত থাকার এবং जो শিরক हज़रत থেকে सल्लल्लाहु পবিত্র अलैहि वसल्लम হওয়ার ने बताया। মানদণ্ড যা মহানবী আমাদেরকে अबू শিখিয়েছেন। हुरैरा ने बयान किया হযরত আবু হুরায়রা कि বর্ণনা করেন, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, अल्लाह ताला फरमाता है আল্লাহ তাআলা इब्ने आदम ने मुझे झुठलाया বলেন, আদম সন্তান और আমাকে उसके लिए মিথ্যাবাদী मुनासिब नहीं সাব্যস্ত था করেছে, और অথচ उसने এটি मुझे তার गाली दी জন্য শোভনীয় ছিল না। और उसके लिए সে मुनासिब আমাকে नहीं था গালি দিয়েছে, অথচ এটি তার জন্য और जो সমীচীন उसका ছিল मुझे না। झुठलाना है আর আমাকে उसका ये कहना মিথ্যাবাদী है कि সাব্যস্ত मैं করার उसको हरगिज दोबारा पैदा नहीं करूंगा। অর্থ হলো তার এই কথা বলা যে আমি তাকে কখনো পুনরায় यानी সৃষ্টি अगले করব जान না। के बाद जो है, অর্থাৎ মৃত্যুর পর ये পরকালে का इनकार कर रहा है পরকালের कि ये अल्लाह को জীবনকে झुठलाना। সে অস্বীকার করছে। এই जिस तरह অস্বীকার कि मैंने করাটাই उसको আল্লাহ पहली তাআলাকে दफा पैदा মিথ্যাবাদী किया সাব্যস্ত করার নামান্তর। और যেভাবে जो আমি इसका তাকে मुझे गाली देना প্রথমবার है সৃষ্টি तो করেছিলাম। আর इसका ये আমাকে कहना है গালি দেওয়ার कि অর্থ उसने হলো एक बेटा बना लिया है তার এই কথা বলা যে আল্লাহ हालांकि একজন मैं পুত্র बेनियाज অবলম্বন করেছেন, অথচ मैंने আমি ना जाना পরবিমুখ, और ना আমি जना गया অমুখাপেক্ষী, আমি और ना ही कोई জন্ম मेरा দেইনি हमसर আর है আমাকেও জন্ম দেয়া হয়নি আর ना আমার কোনো সমকক্ষ उसने নেই। किसी को जना है और ना वो जना गया না है তিনি কাউকে জন্ম और उसकी দিয়েছেন, না सिफात में তাকে से কেউ कोई জন্ম भी দিয়েছে, शरीक এবং नहीं। তার গুণাবলীতে তার কোনো শরিক নেই। सूरत की सूरह इखलास की ये वजाहत करते हुए एक जगह हज़रत मसीह সূরা अलैहिस्सलातु वस्सलाम ইখলাসের फरमाते ব্যাখ্যায় हैं এক জায়গায় মসিহ মউদ আলাইহিস সালাতু कि ওয়াস अल्लाह ताला সালাম फरमाता বলছেন, है कि अल्लाह उस-समद আল্লাহ তাআলা বলেন, अल्लाह আল্লাহুস वो हस्ती है সামাদ, जिसके सब मोहताज हैं আল্লাহ और वो किसी का मोहताज অমুখাপেক্ষী नहीं। এবং সবাই তার और फरमाते हैं মুখাপেক্ষী। इस আল্লাহ अकल এমন এক इबारत সত্তা को যার সবাই जो মুখাপেক্ষী, छोटी তিনি কারো इबारत है মুখাপেক্ষী নন। তিনি বলেন এই ক্ষুদ্র বাক্যটিকে, जो बकदर एक सतर भी नहीं, যা এক লাইনও হবে देखना না। चाहिए किस लताफत और उमदगी से লক্ষ্য করা উচিত কত हर एक সূক্ষ্ম किस्म की ও চমৎকারভাবে शराकत से আল্লাহ তাআলার वजूद हजरत बारी का मुनज़्ज़म होना সত্তাকে बयान फरमाया। সকল প্রকার অংশীদারিত্ব থেকে পবিত্র আল্লাহ হওয়া তাআলা ঘোষণা করছে। तो हर किस्म के शिरक আল্লাহ से তাআলা সকল পাক শিরক করে থেকে দিয়েছে। পবিত্র, इसकी এটি तफसील ये এখানে है ঘোষণা করা হয়েছে। এর कि বিস্তারিত शिरकत ব্যাখ্যা হলো असर अकली चार किस्म पर है। বুদ্ধিবৃত্তিক अकल के लिहाज দৃষ্টিকোণ से থেকে देखें শিরক तो চার चार প্রকার। किस्म की बातों पर शिरक বুদ্ধির বা বিচারের शिरकत हो দৃষ্টিকোণ सकती থেকে है। চার कभी ভাবে शिरकत শিরক হতে अदद में পারে। होती है, কখনো সংখ্যায় तदाद অংশীদারিত্ব में হয়ে एक থাকে, दो तीन हो, অর্থাৎ এক कभी দুই বা मर्तबा में তিন होती হতে है, পারে, কখনো जैसे মর্যাদায়, मर्तबा बुलंद होता কারো है, মর্যাদা সুমহান कभी হয়ে नस्ब থাকে, में होती है, কখনো खानदानी नस्ब है, বংশগত দিক कभी থেকে फेल और तासीर में শিরক হতে काम পারে, के लिहाज से और उसके কখনো नताइज के लिहाज কাজের से। কার্যকারিতা इस सूरत में দৃষ্টিকোণ इन থেকে चारों শিরক হতে किस्मों की পারে। शिरकत से खुदा का তো पाक होना এই बयान দৃষ্টিকোণ फरमाया থেকে এই और চার खोल कर প্রকার बतला শিরক दिया থেকে আল্লাহ যে कि वो পবিত্র अपने अदद में সেই एक কথা है, ঘোষণा করা হয়েছে। दो পরিষ্কার या বলা तीन হয়েছে তিনি नहीं, সংখ্যায় এক, और वो समद है দুই বা তিন নয়, यानी তিনি এক। अपने मर्तबा और তিনি वजूद সামাদ অর্থাৎ নিজের मर्तबा वजूब और অস্তিত্বের मोहताज इलाह होने में মর্যাদা, আবশ্যিকতার মর্যাদা এবং সবাই जो তার उसका মুখাপেক্ষী হওয়ার দৃষ্টিকোণ काम है থেকে उसकी ज़रूरत जो है তিনি এক। और उसका और किसी द्वितीय, का मुताज होना जो है তার যে उसमें वो মর্তবা বা बिल्कुल মর্যাদা রয়েছে, पाक তার है, যে जगाना है অপরিহার্যতা রয়েছে, তার और কারো वजूद इसके মুখাপেক্ষী तमाम হওয়ার যে चीज़ें বিষয়টি রয়েছে, এসব দিক থেকে मुमकिनुल वजूद তিনি और পবিত্র। हालिकुल ज़ात বাকি সবকিছুর অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং जो বাকি সবকিছু अपनी ज़ात লয়শীল, में ख़त्म होने वाली हैं, অর্থাৎ हलाक होने वाली हैं, সেগুলো लेकिन वो है हमेशा रहने ধ্বংসের वाला, हमेशा মুখোমুখি से হবে। है, हमेशा আল্লাহ रहेगा। চিরস্থায়ী, সবসময় ছিলেন, और इसकी সবসময় तरफ আছেন, हरदम मोहताज हैं। থাকবেন। तमाम दुनिया की সবকিছু चीज़ें তার মুখাপেক্ষী। जो फानी है वो उसी की मोहताज है और वो लम यलिद है, यानी তিনি इसका कोई बेटा লাম नहीं, ইয়ালিদ, তার কোনো और बवजह बेटा होने के সন্তান उसका নেই, शरीक ठहर जाए, যে সন্তান और वो হওয়ার लम কারণে यूलद তার है, শরিক यानी হতে इसका পারে। कोई बाप नहीं, ওয়ালাম ইউলাদ, তার কোনো या পিতাও बवजह নেই, बाप होने के পিতা उसका शरीक बन जाए।
হিসেবে তার অংশ কোথাও অংশীদার না বনে যায়। লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, অর্থাৎ তার কাজের ক্ষেত্রে তার সমকক্ষ কেউ নেই, যেন কাজের দিক থেকে সে তার অংশীদার সাব্যস্ত না হয়। তো এভাবে আল্লাহ তাআলা এটি স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা 4 প্রকার অংশীদারিত্ব থেকে পবিত্র ও মুক্ত। তিনি ওয়াহদাহু লা শারীক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কোনো এক সামরিক অভিযানে আমির নিযুক্ত করে পাঠিয়েছেন। তিনি নামাজে সাথীদের ইমামতি করার সময় উচ্চস্বরে কিরাত করতেন এবং সূরা ইখলাস শেষ করতেন, সূরা ইখলাস পড়তেন শেষের দিকে। ফিরে আসার পর তারা মহানবীর কাছে এটি উল্লেখ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে জিজ্ঞেস করো যে সে কেন এটি করত। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কারণ এটি রহমান খোদার গুণাবলী সম্বলিত আর আমি এটি পড়তে ভালোবাসি। তখন মহানবী বলেন, একে বলে দাও যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহর একত্ববাদের ঘোষণা এটি, শুনে রাখো যে আল্লাহ তোমাকে ভালোবাসেন। সাহাবেদের হৃদয়ে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং তৌহিদের প্রতি প্রেমানুরাগের তত্ত্বজ্ঞানপূর্ণ অনেক দৃষ্টান্ত রয়েছে। একটি বর্ণনায় রয়েছে, একটি রওয়ায়াত আছে, হযরত আনাস বিন মালিক বলেন, আনসারদের মধ্যে এক ব্যক্তি মসজিদে কুবায় নামাজ পড়াতেন, ইমামতি করতেন। নামাজে যখনই তিনি কোনো সূরা পড়তেন, সূচনা করতেন সূরা ইখলাসের মাধ্যমে, সূরা ইখলাস শেষ করার পর অন্য সূরা পড়তেন। আর সব রাকাতেই এমনটি করতেন। প্রথম পূর্বকার ঘটনা কোনো অভিযানের ঘটনা ছিল, আর এটি একটা স্থায়ী আমল এই সাহাবের। তার সাথীরা তাকে জিজ্ঞেস করেন, তুমি সূরা ইখলাস পড়ো, তুমি কি মনে করো যে এটি তোমার জন্য যথেষ্ট নয়? কেন এর সাথে আরেকটি সূরা পড়ো? হয়তো শুধু সূরা ইখলাস পড়ো বা এটি বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়ো। তিনি বলেন যে আমি কখনো সূরা ইখলাস পাঠ করা পরিত্যাগ করব না। যদি চাও বা যদি পছন্দ করো যে এই সূরার মাধ্যমে আমি তোমাদের ইমামতি করি, তাহলে আমি করব। আর যদি পছন্দ না করো এই সূরা পাঠ করা, তাহলে আমি তোমাদের ছেড়ে দেব। আমার ইমামতি করার বা নামাজের ইমাম হওয়ার কোনো প্রয়োজন নেই। আর তারা সেই ব্যক্তিকে নিজেদের মাঝে সর্বোত্তম মনে করত। তারা তাকে ছাড়া অন্য কাউকে ইমাম হিসাবে পছন্দ করত না। যাই হোক, তারা মহানবীর কাছে আসলে তারা হুজুরকে সম্পর্কে অবহিত করেন যে এই ব্যক্তি প্রত্যেক রাকাতে সব সূরার পূর্বে সূরা ইখলাস পড়ে। মহানবী সেই ব্যক্তিকে সম্বোধন করে বলেন যে হে অমুক, তোমার সাথীরা তোমাকে যা বলছে তা পালনের ক্ষেত্রে তোমার বাধা কোথায়? কারণ কি যে প্রত্যেক রাকাতে তুমি এই সূরা পাঠ করো? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই সূরাকে ভালোবাসি। তখন হুজুর সাল্লাল্লাহু বললেন, নিশ্চয় এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবিষ্ট করবে। সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রকরণ শক্তি এবং তরবিয়ত সাহাবীদেরকেও তৌহিদের পথ প্রদর্শনের ক্ষেত্রে মিনারে পৌঁছিয়ে দিয়েছে। বুখারীর একটি রওয়ায়াতে রয়েছে, মহানবী সূরাকে সুলুসুল কোরআন অর্থাৎ কোরআনের এক তৃতীয়াংশ আখ্যা দিয়েছেন। এর তাফসীরে মুসলিম রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে এই সূরাটি কোরআনের এক তৃতীয়াংশ হওয়ার অর্থ এই নয় যে সূরাটি পবিত্র কোরআনের মোট আয়াত সংখ্যার এক তৃতীয়াংশ, বরং এর অর্থ হলো এর বিষয়বস্তুর বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআন এবং হাদিস পাঠে জানা যায় শেষ যুগে দুটি বড় নৈরাজ্য মাথা চারা দেওয়ার ছিল। একটি দাজ্জালি ফিতনা, অপরটি ইয়াজুজ মাজুজের ফিতনা। আর এই দুই ফিতনা একের পর এক ইসলামের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার ছিল।
खुदा একটি वाहिद নৈরাজ্য की হলো बजाय तीन खुदाओं का এক খোদার अकीदा लिए हुए পরিবর্তে है। তিন খোদার বিশ্বাস ধারণ, অর্থাৎ খোদা পিতা, খোদা পুত্র এবং খোদা পবিত্র আত্মা। और दूसरा फितना দ্বিতীয় दहरियत का है, ফিতনাটি হলো নাস্তিকতার यानी वो ফিতনা, सिरे से खुदा का मुनकिर है। অর্থাৎ সম্পূর্ণভাবে খোদাকে कुरान অস্বীকার करीम ने করা। इन हर दो फितनों के পবিত্র अकायद কোরআন की तरदीद की है এই উভয় और ফিতনার सही अकायद को বা बयान এই উভয় फरमाया। বিশ্বাসকে খণ্ডন করেছে এবং সঠিক বিশ্বাস कुरान करीम তুলে ধরেছে। खुदा बाप की तारीफ से भरा পবিত্র हुआ है কোরআন খোদা পিতার প্রশংসায় और इसी পরিপূর্ণ। तरह से खुदा একইভাবে बाप के रब খোদা होने পিতা যে और एक প্রভু होने की तायद करता है, বা यानी রব, खुदाए वाहिद আর তিনি যে अल्लाह এক অদ্বিতীয় की तारीफ হওয়া है সেটির और वो एक সমর্থন है, করে, অর্থাৎ उसी की तायद करता है कुरान करीम। और खुदा অর্থাৎ रूहुल कुदस খোদা এক और खुदा बेटे की অদ্বিতীয়। नफी पूरे जोर से আর करता কোরআন है। अल्लाह ताला রুহুল इससे इनकार কুদুসের करता है। খোদা হওয়া বা পুত্রের খোদা হওয়ার खुदा ধারণাকে সম্পূর্ণভাবে दो खुदा প্রত্যাখ্যান बंद করে। की দ্বিতীয় কোনো गोया খোদা कुरान নেই करीम আল্লাহ ने তালার खुदा সাথে। बाप की खुदाई को कायम किया है বস্তুত और खुदा बेटे খোদা और खुदा পিতার रूहुल कुदस की যে तरदीद की है। খোদাইকে কোরআন প্রতিষ্ঠিত इसलिए করেছে, साफ রুহুল बात কুদুস है আর পুত্রের कि चूंकि খোদাইকে खुदा কোরআন बाप की খণ্ডন तायद করেছে। कुरान करीम का तीसरा हिस्सा है, যেহেতু খোদা পিতার খোদা इसलिए হওয়া सूरह इखलास में কোরআনের कुरान এক करीम তৃতীয়াংশ, का তাই तीसरा সূরা हिस्सा है। ইখলাস ও পবিত্র কোরআনের এক दर তৃতীয়াংশ। हकीकत कुरान প্রকৃতপক্ষে करीम का काम পবিত্র কোরআনের কাজ तौहीद হলো को साबित करना একত্ববাদ और প্রমাণ गलत করা अकायद को मिटाना এবং है। ভ্রান্ত বিশ্বাসকে बस जब इस सूरत ने মুছে नहायत ফেলা। जामे माने যেহেতু अल्फाज এই के साथ সূরাটি অত্যন্ত অর্থবহ ও मुख्तलिफ तौर সুনির্দিষ্ট पर वो শব্দাবলীর मजमून अदा कर মাধ্যমে दिया সংক্ষেপে जिससे गलत এমন अकायद বিষয়বস্তু का তুলে हाल ধরেছে होता যার है, মাধ্যমে ভ্রান্ত বিশ্বাস झूठ साबित होते हैं और আহ, तौहीद की हकीकत बयान বিশ্বাসের करती है। বাতুলতা প্রমাণিত तो হয়, ये सूरत মিথ্যা सूरत প্রমাণিত से হয়, আর कुरान তৌহিদের क्या প্রকৃত রূপ बल्कि सारे বর্ণিত হয়। कुरान के बराबर তাই होगी। এই সূরাটি কোরআনের এক তৃতীয়াংশ बस কেন, বরং रसूल সমগ্র करीम কোরআনের सल्लल्लाहु সমান अलैहि হলো। वसल्लम इस सूरत को সুতরাং से कुरान মহানবী देना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मुबालगा কর্তৃক नहीं, এই সূরাকে बल्कि কোরআনের इसके এক मजमून তৃতীয়াংশ की সাব্যস্ত করা अहमियत को কোনো বাড়াবাড়ি নয়, বরং এর मजमून की अहमियत के पेश नजर आपने বিষয়বস্তুর बयान फरमाया। গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে তিনি हज़रत मसीह मौला এটি सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন। फरमाते हैं হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলছেন, कि तौहीद यकीनी নিশ্চিতভাবে महज জেনে नबी রাখো के जरिए से ही যে मिल सकती है। সুনিশ্চিত তৌহিদ কেবল নবীর जैसा कि মাধ্যমেই हमारे नबी লাভ করা সম্ভব। सल्लल्लाहु अलैहि वसल्लम ने যেমনটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নাস্তিক ও বিধর্মীদের हज़ार आसमानी निशान दिखलाकर হাজারো खुदा ताला के वजूद का कायल कर दिया আসমানের নিদর্শন দেখিয়ে খোদা তাআলার অস্তিত্ব सल्लल्लाहु अलैहि वसल्लम की सच्ची স্বীকার করিয়েছেন। আর আজও মহানবীর इन निशानों को সত্য गहरियों के सामने पेश পূর্ণাঙ্গীন অনুসারীরা সেই নিদর্শনগুলো নাস্তিকদের সামনে উপস্থাপন করেন। এটাই সত্য কথা যে যতক্ষণ পর্যন্ত মানুষ জীবন্ত খোদার জীবন্ত নিদর্শন না দেখবে, শয়তান তার অন্তর থেকে বের হয় না, আর সত্য তৌহিদ তার অন্তরে প্রবেশ করে না, আর সে সুনিশ্চিতভাবে খোদার অস্তিত্ব স্বীকারও করতে পারে না। আর এই পবিত্র ও পূর্ণাঙ্গ তৌহিদ কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই লাভ করা সম্ভব। तौहीद से বর্তমানকালে যারা কার্যত खुदा ताला को খোদা তাআলাকে एक मानने वालों ने भी এক অদ্বিতীয় বলে মানে, मानते हैं। তারা বাহ্যিকভাবে বলে যে আমরা খোদা তাআলাকে এক বলে মানি আর একক মানি, তারাও তৌহিদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের ফিতনা তো রয়েছেই, স্বয়ং মুসলমানদের মাঝেও हकीकी तौहीद का সত্যিকার তৌহিদের इदराक नहीं रहा। উপলব্ধি बस বা আন্ডারস্ট্যান্ডিং অবশিষ্ট নেই। অতএব এমন পরিস্থিতিতেই सल्लल्लाहु अलैहि वसल्लम के মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের मसीह माऊद দাসের মসি এবং মাহদি হিসেবে আসার কথা ছিল। वादे के मुताबिक আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুসারে তিনি এসেছেন এবং हमले का मुकाबला किया। একত্ববাদের বিরুদ্ধে প্রতিটি আক্রমণের মোকাবেলা করেছেন। সুতরাং আমরা তখনই প্রকৃত বয়াতের कि तौहीद के मानने वाले हों। সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালন করতে পারবো যদি আমরা প্রকৃত অর্থে তৌহিদের অনুসারী হয়ে থাকি। हम फरमाया 23 মার্চ যখন তিনি তার জামাত मार्च का প্রতিষ্ঠা করেন, এই মাসটি মার্চের মাস যা আমরা অতিক্রম করছি, আর 23 মার্চের जो मसीह मौत के जलसे भी हम करते हैं वो इसलिए প্রাসঙ্গিকতায় আমরা ইয়মে মসিহ মউদ के गुलाम সংক্রান্ত জলসা করে থাকি। अल्लाह ताला ने जो তো এর উদ্দেশ্য হলো भेजा है মহানবীর तौहीद के क़याम के लिए দাসকে, যাকে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি অনুসারে পাঠিয়েছেন, बात कायम फरमाई। তৌহিদ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। তিনি में आकर हमने ये জামাত প্রতিষ্ঠা করেছেন। তার হাতে বয়াত করে আমরা অঙ্গীকার করেছি যে আমরা সবসময় তৌহিদের উপর हकीकी तौहीद का প্রতিষ্ঠিত থাকব। আর প্রকৃত তৌহিদ তখনই অনুসৃত হবে যখন আমাদের প্রত্যেকে अपने अंदर भी নিজের মাঝেও, নিজের পরিবারে, নিজ সমাজে তৌহিদ প্রতিষ্ঠার জন্য अल्लाह ताला
চেষ্টা করবে। আল্লাহ তাআলা সব মুসলমানকে তৌফিক দিন তারা তার প্রেরিত এই মহাপুরুষকে গ্রহণ করে তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করে এবং ইয়াজুজ মাজুজ ও দাজ্জালি ফিতনাসমূহ চূর্ণ করে, যা আজকাল অত্যন্ত তীব্রতার সাথে হামলা করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা নৈশ ভ্রমণের প্রসঙ্গে একটি রওয়ায়াত রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে রাসূল ইসলাম বলেছেন, যে রাতে আমাকে ইসরা করানো হয়েছে সেই রাতে আমি ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করি। তিনি বলেন, হে মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম বলবেন এবং তাদেরকে বলবেন যে জান্নাতের মাটি পবিত্র, উৎকৃষ্ট, এর পানি সুমিষ্ট এবং এটি এক বিস্তীর্ণ ময়দান, আর এর চারা গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। সুতরাং একজন মুমিনের উচিত এই জিকিরগুলো এর গভীরে গিয়ে এবং তাওহীদের পূর্ণ উপলব্ধি অর্জন করে করা উচিত, তবেই সফলতা আসবে। আমরা আল্লাহ তাআলাকে এক ও দ্বিতীয় বলে মানি। অপর একটি রওয়ায়াতে হাদিসে কুদসি রয়েছে, হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, আমি মহানবীকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন আমার কাছে দোয়া করবে এবং আমার কাছে আশা রাখবে, তোমার মধ্যে যাই থাকুক না কেন আমি তোমাকে ক্ষমা করে দেব, আর আমি ভ্রুক্ষেপ করি না। অর্থাৎ এখনো তোমার মাঝে দুর্বলতা আর ত্রুটি বিচ্যুতি থেকে থাকবে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ তুমি আমার কাছে দোয়া করেছো, ক্ষমা প্রার্থনা করছো। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তা সত্ত্বেও তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে তবুও আমি তোমাকে ক্ষমা করব, আর আমি দুর্বলতা, ভুল ভ্রান্তি অপেক্ষা করি, যত পাপেই থাকুক না কেন আমি ক্ষমা করব। আল্লাহ তাআলা মালিক, তিনি ক্ষমা করতে পারেন। তিনি বলছেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমান পাপ নিয়েও আমার কাছে আসো আর আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে তুমি আমার সাথে কোনো কিছু শরীক করনি, তাহলে আমি তোমার কাছে ঠিক ততটুকু ক্ষমা নিয়ে উপস্থিত হব। পৃথিবীর সম ভুল ভ্রান্তি ও গুনাহ থাকলেও যদি শিরক না করে থাকে আর আমাকে ভয় করো আর আমার একত্ববাদের ঘোষণা দাও এবং নেক কর্ম করার চেষ্টা করো, তবে আমি তোমাকে ক্ষমা প্রদান করব বা ক্ষমা করব। সুতরাং আল্লাহ তাআলা সমস্ত ভুল ভ্রান্তি ও পাপ ক্ষমা করে দেন যখন মানুষ বিনয়াবনত হয়ে তার কাছে যায়। শর্ত হলো সে যেন শিরক না করে, প্রকৃত অর্থে সে একত্ববাদী হয়। শুধু মানা যথেষ্ট নয়, আমি পূর্বেই উদাহরণ দিয়েছি, শুধু মানা যথেষ্ট নয়, কার্যত নিজের প্রতিটি কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আল্লাহ এক। একইভাবে তাওহীদের মহান মান সম্পর্কে একটি রওয়ায়াত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন, তিনি সাল্লাম বলেছেন, হযরত মূসা বললেন যে হে আমার প্রভু, আমাকে এমন কিছু শিখিয়ে দাও যার মাধ্যমে আমি তোমার জিকিরও করব আর তোমার কাছে দোয়াও করব। আল্লাহ তাআলা বলেন, হে মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা নিবেদন করলেন যে হে আমার খোদা, আপনার সব বান্দাই তো এটি বলে থাকে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা পুনরায় বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা বললেন, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। হে আমার প্রভু, আমি তো এমন কোনো বিশেষ বাক্য চাই যা বিশেষভাবে আমার জন্য হবে। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমাকে পৃথক রেখে যদি 7 আকাশ এবং 7 জমিন আর যা কিছু আছে এসব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অন্য পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সবকিছুর চেয়ে ভারী হবে। অর্থাৎ আকাশ, পৃথিবী, নেকি, সব আবাদি যাই আছে এগুলো যদি এক পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রাখো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি আপত্তি খণ্ডন করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য বর্ণনা করেছেন। তিনি বলেন,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। गुनाह दूर हो जाते हैं। এটি পাঠ করার बिल्कुल सच है। মাধ্যমে পাপ দূরীভূত হয়, আর এটাই পূর্ণ সত্য, खुदा को আর এটি বাস্তব সত্য। যে ব্যক্তি খোদাকে এক অদ্বিতীয় লা শরীক বলে জানে এবং এই মান রাখে যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই এক অদ্বিতীয় সর্বশক্তিমান খোদাই পাঠিয়েছেন, তবে নিঃসন্দেহে যদি এই কালেমার উপর তার মৃত্যু হয় তবে সে মুক্তি লাভ করবে। আকাশের নিচে কারো আত্মহত্যার মাধ্যমে আদৌ মুক্তি লাভ হয় না, আর তার চেয়ে বড় পাগল আর কে হবে যে এমন ধারণাও পোষণ করবে। কিন্তু খোদাকে এক ও অদ্বিতীয় মনে করা আর এতটা দয়ালু ভাবা যে তিনি পরম দয়া প্রদর্শন করে পৃথিবীকে ভ্রষ্টতা থেকে মুক্ত করার জন্য স্বীয় রসুল পাঠিয়েছেন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি এমন এক বিশ্বাস যে এ বিশ্বাস পোষণ করলে আত্মার অমানিসা দূরীভূত হয়, অবাধ্য প্রবৃত্তি দূরীভূত হয়ে তার জায়গা দখল করে নেয় তৌহিদ। পরিশেষে তৌহিদের প্রবল উচ্ছ্বাস এবং জোশ সমগ্র হৃদয়কে আচ্ছন্ন করে ফেলে। এই জগতেই বেহেশতি জীবনের সূচনা হয়। যেমন তোমরা দেখো যে আলো আসার পর অন্ধকার আর টিকে থাকতে পারে না, ঠিক তেমনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর নূরানি প্রতিবিম্ব অন্তরে পড়ে তখন প্রবৃত্তিগত অন্ধকারের আবেগানুভূতিগুলো বিলুপ্ত প্রায় হয়ে যায়। পাপের স্বরূপ এছাড়া আর কিছুই নয় যে অবাধ্যতার সংমিশ্রণে প্রবৃত্তিগত আবেগ ফুঁসে ওঠে। এগুলোর অনুসরণ যখন সে করে তখন সেই ব্যক্তিকে গুনাহগার বা পাপী বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যা আরবি ভাষার ব্যবহার বিধি থেকে জানা যায় তা হলো লা মতলুব আলী ওয়ালা মাহবুব আলী ওয়ালা মাবুদ আলী ওয়ালা মাতা আলী ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া আমার কোনো কাঙ্ক্ষিত বস্তু নেই, কোনো প্রেমাস্পদ নেই, কোনো উপাস্য নেই এবং কোনো অনুসরণীয় ব্যক্তি নেই যাকে আমি অনুসরণ করব। সুতরাং এই অর্থ পাপের স্বরূপ এবং পাপের মূল উৎসের সম্পূর্ণ বিপরীত। যে ব্যক্তি এই অর্থগুলো নিষ্ঠার সাথে নিজের মাঝে স্থান দেবে, যে কথাগুলো বলা হয়েছে আন্তরিকভাবে যদি এগুলোর হৃদয়ে স্থান দেয় তবে নিশ্চিতভাবে এর বিপরীত ধারণা তার অন্তর থেকে বেরিয়ে যাবে, অন্য কোনো কথা তার হৃদয়ে থাকবে না। সে আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর আমল করবে, তৌহিদ অনুসরণ করবে, কেননা দুটো বিপরীতধর্মী জিনিস এক জায়গায় একত্রিত হতে পারে না। অতএব যখন প্রবৃত্তিগত আবেগ বেরিয়ে গেল তখন এটি হলো সেই অবস্থা যাকে সত্যিকার পবিত্রতা ও প্রকৃত সততা বলা হয়। আর খোদার প্রেরিত পুরুষের উপর ঈমান আনা যা কালেমার দ্বিতীয় অংশের মর্মার্থ। এর প্রয়োজনীয়তা হলো যেন খোদার কালেমার উপর ঈমান অর্জিত হয়, কেননা যে ব্যক্তি এই স্বীকৃতি প্রদান করে যে আমি খোদার আজ্ঞাবহ হতে চাই তার জন্য খোদার নির্দেশাবলী মানাও আবশ্যক। আর নির্দেশের উপর ঈমান আনা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ না তার প্রতি ঈমান আনে যার মাধ্যমে পৃথিবীতে খোদার নির্দেশ এসেছে, অর্থাৎ যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে বাণী পাঠিয়েছেন তার উপর ঈমান আনা অপরিহার্য। তো এটি হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত মর্ম। হযরত আবু মুসা আশআরী বলেন, মহানবী একদিন আমাদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেন, শিরক থেকে আত্মরক্ষা করো, এটি পিঁপড়ার পায়ের ছাপের চেয়েও সূক্ষ্ম। এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমরা কিভাবে এটি থেকে বাঁচতে পারি যখন এটি পিঁপড়ার পায়ের ছাপের চেয়ে সূক্ষ্ম? তিনি বলেন, এই দোয়া করো যে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআ না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লাম। হে আল্লাহ, আমরা সজ্ঞানে তোমার সাথে কোনো কিছুকে শরীক করা থেকে তোমার আশ্রয় চাই এবং আমাদের অজ্ঞাতসারে এমনটি হয়ে গেলে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো। হযরত আব্দুর রহমান বিন আবজা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাতে যখন জাগ্রত হতেন বা উঠতেন
सुबह उठते तो ये दुआ करते তখন এই দোয়া করতেন, আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম कलिमातुल इखलास ওয়া আলা কালিমাতিল ইখলাস ওয়া আলা দীন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मिल्लत ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম वहाँ का आना मिनल मुशरिकीन হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। कलमा इखलास আমরা ইসলামী প্রকৃতি আর ইখলাস অর্থাৎ তৌহিদ আর আমাদের নবী ইসলাম এর ধর্ম এবং আমাদের পিতা मुशरिकों में से ना थे ইব্রাহিমের মিল্লাতের উপর सुबह उठ के প্রতিষ্ঠিত হয়ে याद करो पहले हमेशा প্রভাত করেছি, যিনি একনিষ্ঠ এবং আজ্ঞাবহ ছিলেন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সকালে উঠে প্রথমে रसूलुल्लाह এই দোয়া করো, दुआ करते সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করো। আব্দুল্লাহ বিন মাসুদ বলেন, মহানবী সন্ধ্যাবেলায় এই দোয়া করতেন, আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। सारे जहान ने अल्लाह की खातिर शाम की আমরা এবং সমগ্র বিশ্বজগৎ अल्लाह আল্লাহর জন্য সন্ধ্যায় উপনীত হয়েছি। সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। असलमी আব্দুল্লাহ বিন বুরায়দা আসলামী তার পিতার বরাতে বর্ণনা করেন, कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक যে মহানবী वो दुआ कर रहा था এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, कह रहा था আর দোয়াটি ছিল, হে আল্লাহ, আমি তোমার কাছে এই উসিলায় দোয়া করছি, অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি যে তুমি আল্লাহ, कोई इबादत के তুমি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, তুমি এক जिसने ना कोई जना অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমকক্ষ কেউ নেই। को फरमाया তিনি সাল্লাম এটি শুনে বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, उसने अल्लाह से इसके সে আল্লাহর आज़म के जरिए কাছে তাঁর ইসমে আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নামের বরাতে দোয়া করেছে। वो এটি इसके जरिए जो दुआ এমন একটি বিষয় যার উসিলায়, যার দোহাই দিয়ে দোয়া করা হলে তিনি গ্রহণ করেন, যার মাধ্যমে কিছু চাইলে তিনি দান করেন। रिवायत है হযরত আসমা বিনতে উমাইস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, सल्लल्लाहु ने मुझसे फरमाया মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি কি তোমাকে बात ना सिखाऊं এমন কিছু বাক্য सख्ती और मुसीबत के वक्त শিখিয়ে দেব না যা তুমি কষ্ট এবং বিপদের সময় পড়বে? अल्लाह সে বাক্যগুলো হলো, আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইআ, अल्लाह मेरे रब है আল্লাহ इसके साथ किसी আল্লাহ আমার প্রভু, আমি তার সাথে কোনো কিছুকে শরিক করি না। অনেকেই সমস্যার সময় কোন দোয়া করবে এই প্রশ্ন করে, তো এটি সেই দোয়াগুলোর একটি রওয়ায়েতে রয়েছে। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকণ্ঠা এবং উদ্বেগের সময় এভাবে দোয়া করতেন, अजीमुल हलीम লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম। সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি অতীব মহান, খুবই সহনশীল, কোনো উপাস্য নেই। সে আল্লাহ ব্যতীত যিনি আকাশসমূহ এবং পৃথিবীর প্রভু এবং মহান আরশের किस बारीकी से প্রভু। কত সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠার উপদেশ দিতেন দেখুন। একটি রওয়ায়েতে রয়েছে, আবু রেমসা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, আমার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিবেদন করেন যে আপনার পিঠে যা আছে অর্থাৎ নবুয়তের মোহর আমাকে দেখান, কেননা আমি চিকিৎসক। তিনি বললেন, চিকিৎসক তো আল্লাহ তাআলা, তুমি একজন সাথী মাত্র, যে রোগীকে সান্ত্বনা দেয় এবং আশ্বস্ত করে। शिफा देने वाला আল্লাহ তাআলাই প্রকৃত অর্থে আরোগ্য দানকারী। হযরত উবাদা বিন সামিত বলছেন, মহানবী বলেছেন, कहा मैं गवाही যে ব্যক্তি বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তিনি অদ্বিতীয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। ये कि ईसा अल्लाह का আর হযরত ঈসা আল্লাহ তাআলার বান্দা এবং তার দাসীর ছেলে। कहा किया এটি আল্লাহর কালেমা যা মরিয়মের প্রতি তিনি और ये कि जन्नत हक है ওয়াহি করেছেন, তার পক্ষ থেকে এক রূহ, আর জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করাবেন। উমার বিন হানি भी इसकी तस्दीक की है लेकिन ये এই রওয়ায়াতটি সত্যায়ন করেছেন, কিন্তু একটি অতিরিক্ত কথা বলেছেন नहीं बताया তিনি, অর্থাৎ পূর্বের রওয়ায়াতে এই কথাটি নেই। মহানবী এটিও বলেছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, ये तो कहा था यहाँ तक ठीक है लेकिन তার আমল যাই হোক না কেন। जिससे चाहे এই কথা কিন্তু বলেননি যে জান্নাতের 8 দরজার মধ্য থেকে वाला नहीं है যেই দরজা দিয়ে চাইবেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया হযরত इस्लाम की बुनियाद ইবনে ওমর বলেন, মহানবী বলেছেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর, একটি আল্লাহর ইবাদত করা, দ্বিতীয়ত তিনি ব্যতীত অন্য সকলের উপাস্য হওয়ার কথা অস্বীকার করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, বাইতুল্লাহর হজ করা এবং রমজানের রোজা রাখা।
इस जसीरा से হজরত ख़वातीन में से थी জুসায়রা, যিনি মুহাজির নারীদের একজন ছিলেন, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, वसल्लम पर लाज़िम है তোমাদের নারীদের জন্য অপরিহার্য হলো তোমরা তাসবিহ, তাহলিল এবং তাকদীস করো। इसके नतीजे में এ বিষয়ে উদাসীন হবে না, যার ফলে তোমরা যে কারণে তোমরা তৌহিদকে ভুলে যাবে पर गिनती किया আর আঙ্গুলে গুনে গুনে তা করবে, কেননা কিয়ামতের দিন আঙ্গুলকে জিজ্ঞেস করা হবে बोलने का कहा जाएगा আর আঙ্গুলকে সেদিন প্রশ্ন করা হবে। जिक्र इलाही অর্থাৎ আঙ্গুলে গনেও জিক্রে এলাহি করো, আল্লাহর পবিত্রতার গান গেও, আল্লাহর এক তৌহিদ একত্ববাদের গান গেও, তার পবিত্রতা বর্ণনা করো। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম किसी मजलिस में যখন যেই মজলিসে বা যে শ্রেণীর মানুষের মাঝে সুযোগ পেয়েছেন, উম্মতের হৃদয়ে বিষয়টি বদ্ধমূল করার সুযোগ হাতছাড়া করেননি। অর্থাৎ সকল সুযোগে তিনি তৌহিদ इस हवाले से এবং এর মহিমা প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। এই প্রসঙ্গে মুসলিম এক স্থানে খুতবায় বলেছেন, इसके मुताबिक इसका মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিষয়ে এত প্রবল জোশ ছিল যে তার বিরোধীরাও একথার স্বীকৃতি দিয়েছে। তিনি উঠা বসা চলাফেরা खुदा ही खुदा সর্বাবস্থায় কেবল फ्रांस का एक मौरख খোদাকেই ডাকতেন। था कुछ ফ্রান্সের একজন ঐতিহাসিক লিখেছেন, और कोई भी इल्जाम मोहम्मद আর যাই হোক এবং মোহাম্মদের উপর যে অপবাদেই मुझे तो लिखने वाला ही আরোপ করো না কেন, लेकिन मुझे तो एक बात আমার দৃষ্টিতে তার অর্থাৎ মহানবীর মাঝে এমন একটি বিষয় পরিলক্ষিত হয় तब से कोई शख्स যে দুনিয়া সৃষ্টির পর থেকে तब से किसी शख्स में আজ পর্যন্ত কোনো মানুষের মাঝে সেটি দেখা যায়নি। शख्स ने देखा और वो ये है আর সে বিষয়টি হলো उसने नबूवत का ऐलान किया है যে সময় থেকে তিনি নবুয়তের দাবি করেছেন বা যখন নবুয়তের দাবি করেছেন मौत के वक्त तक তখন एक ही থেকে लफ्ज़ उसकी ज़ुबान पर মৃত্যু रहा পর্যন্ত একটি শব্দই তার মুখে ছিল, সেটি শব্দটি হলো আল্লাহ। और जुनून था মনে হতো যেন তার মাঝে এটি একটি প্রবল নেশা উন্মাদনা ছিল যে খোদাকেই পৃথিবীতে পরিচিত করতে হবে, খোদাকেই মানাতে হবে, जुनून তাকে দুনিয়ার বুকে প্রকাশ করতে হবে। সুতরাং যেসব লোক মহানবীর এই কাজটিকে উন্মাদনা বলে है और वो भी इस बात के तो এবং বলে যে তিনি সবসময় খোদা খোদা করতেন, कि आन हज़रत सल्लल्लाहु তারা अलैहि वसल्लम का তারা তো এই কথার প্রবক্তা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় এবং প্রথম কাজ ছিল খোদাকে এবং খোদা তাআলার একত্ববাদকে মানানো। वही चीज़ है উন্মাদনাই হলো, जुनून के रखने কিন্তু এটি এমন এক বিষয় যে এই উন্মাদনার অধিকারীকে পরবর্তী লোকেরা কামেল গণ্য করেছে, আর কামেল না মানলেও मानते कि ऐसा शख्स बुरा অন্তত এতটুকু তো অবশ্যই বিশ্বাস করেছে যেমন ব্যক্তি खुदा পাপাচারী হতে পারে না, যে দিন রাত খোদার নাম জপে এবং और उसकी তাকে তার একত্ববাদকে এবং তার গুণাবলীকে মানানোর নেশায় সর্বক্ষণ মগ্ন থাকে। वसल्लम की इस हालत যাই হোক, মহানবীর এই অবস্থা দেখে এটাই প্রতীয়মান হয় যে তার এবং দুনিয়ায় আগত সকল নবীর আগমনের উদ্দেশ্য হলো শিরককে দূরীভূত করা, খোদা তাআলাকে বানানো এবং তার একত্ববাদ দুনিয়ার বুকে ছড়িয়ে দেয়া। उसमें और एक जगह ये भी लिखा है হযরত মুসলিম মওদ এক স্থানে এটিও লিখেছেন, ये ख्याल रखना चाहिए এই বিষয়টি रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम দৃষ্টিপটে রাখা উচিত। মহানবীর মর্যাদা যত উঁচুই হোক না কেন, তার প্রতি আমাদের যত ভালোবাসাই থাকুক না কেন, कि अल्लाह ताला की शान बहरहाल आपकी खुदा शान तालार से बहुत बाला है পবিত্র खुदा ताला মর্যাদা अबदी है সর্বাবস্থায় তার মর্যাদার চেয়ে অনেক ঊর্ধ্বে। के फैजानों में খোদা তাআলা অনাদি অনন্ত, আর মোহাম্মদ রাসূলুল্লাহ হলেন তার অসংখ্য কৃপার মাঝে একটি অনেক বড় কৃপা, আর এটি তার সত্তার সাথে শত্রুতা বলে গণ্য হবে যদি আমরা তাকে এমন মর্যাদা দিয়ে বসি যা দেওয়ার ফলে খোদা তাআলার মর্যাদা ক্ষুণ্ণ হয়। पसंद नहीं करते थे जैसे पहले মহানবী নিজেও কখনো এটি পছন্দ করতেন না, যেমনটা আমি পূর্বে বলেছি যে তাকে খোদা তাআলার চেয়ে বড় মর্যাদা দেওয়া হবে, काफी दलील আর তার প্রতিটি কাজ এর যথেষ্ট প্রমাণ। और जो भी बड़े बड़े कामों की आपको तौफीक मिली তিনি যেসব বড় বড় কাজ করার সুযোগ পেয়েছিলেন जबरदस्त कुव्वतों সেগুলো के काम थे অত্যন্ত किसी इंसान के बस में नहीं প্রবল শক্তিধর কাজ ছিল, যা কোনো মানুষের জন্য ছিল সাধ্যাতীত। मजबूत इंसान भी नहीं এগুলো কেবল আল্লাহ তাআলার ऐसे काम শক্তিতেই সম্ভব ছিল, কোনো শক্তিশালী মানুষও এমন কাজ করতে পারতো না। लेकिन जब কিন্তু যখন তিনি
মৃত্যু যন্ত্রণায় জর্জরিত ছিলেন, সে তখন অনেক বেশি কষ্ট হয়। तो मैं पहले হযরত समझा আয়েশা करता বলেন था যে আমি कि जिसे পূর্বে जानता মনে नहीं, করতাম যে যার तकलीफ ज्यादा हो, वो अच्छा মৃত্যু आदमी नहीं होता। যন্ত্রণা বেশি হয় সে ভালো मरते মানুষ वक्त হয় आदमी না, অর্থাৎ মৃত্যুর बेचैन हो, সময় যে वो ব্যক্তি अच्छा नहीं होता। অস্থির और থাকে जब সে मैंने ভালো आन মানুষ हज़रत নয়। सल्लल्लाहु अलैहि কিন্তু वसल्लम को देखा যখন মহানবীকে तो फिर দেখলাম राय बदलनी पड़ी। তখন আমাকে আমার इस ধারণা इंतहाई तकलीफ के পরিবর্তন वक्त भी করতে হলো। সেই চরম आपको কষ্টের अल्लाह সময়ও ताला के मुकाम का খোদা इतना তাআলার ख्याल था পবিত্র মর্যাদার कि বিষয়ে आप তিনি এতটা সচেতন क्योंकि ছিলেন जानते थे कि मेरे যে इत्तिबा को मुझसे इतना इश्क তিনি है, জানতেন मेरे যে मानने আমার वालों को मुझसे इतना इश्क है অনুসারীরা আমাকে এত कि मुमकिन ভালোবাসে है कि मेरे मर्तबा के যে হতে मुतालिक পারে वो আমার लुत्फ से काम लें। মর্যাদা वो সম্পর্কে वादा তারা करें। বাড়াবাড়ি করবে, इसलिए इस तकलीफ के অতিরঞ্জনের वक्त আশ্রয় में নেবে। बार তাই बार সেই आपके मुंह কষ্টের से लफ्ज़ সময় निकलते थे বারবার कि তার कि পবিত্র खुदा মুখ ताला থেকে এই यहूद শব্দগুলো व नसारा पर বের लानत হয় करे যে খোদা তাআলা कि ইহুদি ও उन्होंने अपने अम्बिया খ্রিস্টানদের की कब्रों को मसाजिद बना लिया। অভিসম্পাত করুন, आप কারণ बार बार তারা यही তাদের फरमाते নবীদের কবরগুলো সেজদার गया স্থান বানিয়ে कौम को নিয়েছে। आखिरी नसीहत और आखिरी বারবার सबक जो এটি आपने বলেন। दिया এক वो यही কথায় था कि জাতিকে যেই मुशरिकाना मुकाम न देना मुझे। শেষ সর্বশেষ পাঠ দিয়েছেন তা হলো আমাকে শিরকের কারণ বানাবে না, अगर অর্থাৎ तुमने খোদার ये किया মর্যাদায় আমাকে तो আসীন ये न করো না। समझना कि मैं इससे खुश যদি होऊंगा, তোমরা এটি করো তাহলে এটি ভেবো না बल्कि যে আমি मेरी আনন্দিত रूह হব, বরং ऐसा करने वालों पर लानत আমার करेगी। আত্মা এমন লোকদের बस উপর रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम অভিসম্পাত ही हों, করবে। आपकी तरफ ऐसा সুতরাং मुकाम मंसूब রসুল্লাহ करना সাল্লাহ ইসলামে হন जो अल्लाह বা ताला অন্য के কেউ दर्जे হন की না কেন, तनकीस का তার मुझे দিকে हो, এমন কোনো মর্যাদা आपकी दिलखुशी সম্পৃক্ত का করা मूजब नहीं, बल्कि ऐसा যা करने আল্লাহ वाले पर তাআলার आपकी মর্যাদাকে খর্ব করার लानत কারণ हो হয় তা তার জন্য আনন্দের কারণ না, और বরং मौत के এমনটি যে वक्त করে তার मौत की উপর তার लानत तो অভিশাপ बहुत পতিত खतरनाक হয়। আর होती है। মৃত্যুর সময়ের অভিশাপ তো অত্যন্ত ভয়ানক হয়ে जो থাকে। लोग मजहब के पैरा नहीं होते, सच्चे যেসব मजहब লোক के, সত্য जो हिंदू ধর্মের हैं অনুসারী নয়, और वो भी যেমন मौत হিন্দু, के वक्त की बददुआ से बड़े তারাও डरते हैं। মৃত্যুর সময়ের माँ অভিশাপকে बाप অনেক फौत ভয় होते করে। हैं, उनकी পিতামাতা बददुआओं से যখন भी মারা डरते যান हैं। তখন তাদের लेकिन অভিশাপকে जब खुदा লোকেরা का ভয় পায়। रसूल কিন্তু খোদার রসুল फौत যদি বলেন যে তোমার ऐसी हालत প্রতি में অভিসম্পাত, कहे कि तुम पर लानत हो, আর যিনি সকল जो सब নবীর नबियों का सरदार সর্দার है, তিনি যদি वो मरने वक्त এমন অবস্থায় বা ये মৃত্যুর बददुआ करे, সময় অভিশাপ उससे দেন, किसको दरामियत होनी সেই चाहिए। অভিশাপের গুরুত্ব और কত ये বেশি, कितनी बड़ी लानत है, আর এটি কত বড় একটি इससे हमें অভিসম্পাত, बचना चाहिए। लेकिन এটি আমাদের आपकी এড়িয়ে वजाहत চলা तो नहीं, উচিত। जैसा पहले मैं एक दफा कह তার चुका हूं, পবিত্র लेकिन রওজায় पीर না फकीरों के হলেও मज़ारों पर পীর ফকিরদের यही মাজারে काम বা किया जाता है। মাজারগুলোতে और এটি ये করা হয়, वसल्लम की दुआ में শিরিক तो ये করা लानत হয়, है। সেজদা করা হয়। बस তো মহানবী हमने जो आप এমন सल्लल्लाहु अलैहि वसल्लम की লোকদের दुआ में सादत के অভিশাপ मानने वाले দিয়েছেন, हैं, অভিসম্পাত इस করেছেন। बात का हमें ख्याल সুতরাং रखना আমরা चाहिए যারা তার कि हम সত্য तौहीद की দাসের हकीकत অনুসারী, का इदराक पैदा নিষ্ঠাবান करें। দাসের অনুসারী, আমাদের এই आ বিষয়টি हज़रत খেয়াল রাখা सल्लल्लाहु अलैहि উচিত। वसल्लम আমরা के যেন तौहीद के তৌহিদের क़याम के लिए বাস্তব दर्द को समझ বাস্তব कर উপলব্ধি রাখি, इसके लिए पूरी মহানবীর कोशिश करके তৌহিদ প্রতিষ্ঠার हकीकी সেই मुआहिदा বেদনাকে में বুঝে এর জন্য अल्लाह ताला সর্বাত্মক हमें उसकी প্রচেষ্টা तौफीक করে अता একজন फरमाए। প্রকৃত একত্ববাদী যেন আমরা जंग হতে के পারি। हालात আল্লাহ भी তাআলা बदतरीन আমাদেরকে से এর बदतरीन তৌফিক होते দিন। जा रहे যুদ্ধের हैं। পরিস্থিতি अमेरिका और ক্রমশ इसराइल অবনতির দিকে যাচ্ছে। আমেরিকা ও जो है ইসরায়েল इस कोशिश में है कि इनकी उजारादारी सारी दुनिया में और खासतौर पर সমগ্র मुस्लिम বিশ্বে, दुनिया में कायम हो বিশেষ जाए। করে মুসলিম বিশ্বে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা जिस तरह के করার इसराइल के স্বপ্ন सदर দেখছে। ने যেমনটি फलस्तीन में ইসরায়েলের जब প্রেসিডেন্ট की जंग जो शुरू हुई है, हमला किया था पहली যখন दफा, ফিলিস্তিনের उस वक्त প্রথমবার कहा था হামলা করে कि अब इस इलाके বলেছিল का যে এখন बल्कि अरब मुल्कों का भी नक्शा बदला এই जाएगा। অঞ্চলের বরং আরব तो দেশগুলোরও ये नक्शा মানচিত্র बदलने की বদলে দেয়া হবে। कोशिशें हैं তো এটি মানচিত্র और मुसलमान বদলে दुनिया को দেওয়ারই भी समझ অপপ্রয়াস। आए আর कि মুসলিম বিশ্বের এখনও অন্তত किस এতটুকু तरफ ये लोग বোঝা जा উচিত रहे हैं যে এরা কোন और দিকে इनका एक এগোচ্ছে। होना बहुत ज़रूरी है। আর মুসলমানদের पाकिस्तान একতাবদ্ধ सुना হওয়া है ईरान और অত্যন্ত इन জরুরি। मुल्कों की सुलह की कोशिश শুনেছি कर रहे हैं अमेरिका के পাকিস্তান साथ। নাকি उन्होंने ইরান नुकसान बीच में अरब मुल्कों को भी এবং हो रहा है। এই দেশগুলোর অর্থাৎ तो আমেরিকার पाकिस्तान সাথে इस लिहाज से মীমাংসা कोशिश कर করানোর रहा है। চেষ্টা করছে। যাই হোক, इस पर भी যেহেতু এর মাঝে আরব ईरान দেশগুলোরও की बात ক্ষতি हल्कों হচ্ছে, को তাই तसल्ली পাকিস্তান हो गई है সেদিক कि বিবেচনা ये করে भी চেষ্টা করছে। गलत কিন্তু है এতেও ইরানের কিছু মহলে ভুল और বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। इन्होंने बल्कि কিন্তু यहाँ এই तक ধারণা इल्ज़ाम তাদের लगा ভুল। दिया कि ईरान তারা के এই অপবাদ बाज़ দিয়েছে हलकों में যে ईरान में कहा जाने लगा ইরানের है কোনো पढ़े কোনো लिखे ক্ষেত্রে लोगों में, শিক্ষিত पढ़े लिखे লোকদের लोगों में মাঝে या বা तजज़िया निगारों में বিশ্লেষকদের कि মাঝে ईरान की ज़रात के साथ এটি বলা হচ্ছে पाकिस्तान যে अपने इलाके ইরান में সীমান্তে পাকিস্তান अमरीकी फ़ौजों की তাদের নিজ तकलीफ এলাকায় कर रहा है, मदद মার্কিন সৈন্যদের ऐसे लोगों की প্রশিক্ষণ मदद দিচ্ছে, कर रहा है সাহায্য जो ईरान के করছে खिलाफ বা जंग এমন करें। লোকদের সাহায্য করছে যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। যাই হোক, ये बिल्कुल गलत बात है। এটি पाकिस्तान সম্পূর্ণ ऐसी ভিত্তিহীন नफी की কথা। পাকিস্তানের दुश्मन इन हालात से পাকিস্তানি কথা फ़ायदा অস্বীকার उठाकर করেছে। শত্রুরা এই बेचैनी पैदा পরিস্থিতির करना সুযোগ चाहता है নিয়ে ताकि অস্থিরতা সৃষ্টি করতে চায়, मुसलमान मुल्क कभी যাতে मुस्लिम देशগুলো एक दूसरे के मददगार न बन सके। কখনো একে অপরের इसलिए बहुत সহায়ক दुआओं হতে की না পারে। ज़रूरत है। তাই অনেক দোয়ার প্রয়োজন। अल्लाह ताला আল্লাহ তাআলা हमें दुआओं करने, इस আমাদেরকে लिहाज से भी दुआएं करने की तौफीक এদিক अता বিবেচনা फरमाए। করে দোয়া করার
তৌফিক দান করুন इस्लामी मुल्कों को এবং ইসলামী দেশগুলোকে ঐক্যের तौफीक अता फरमाए। মালায় গ্রথিত হওয়ার তৌফিক দিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر